হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা সপ্তম শ্রেণীর 12তম অধ্যায় বীজগাণিতিক সূত্রাবলীর কোষে দেখি 12.1 10-এর দাগ করে 12.1 কমপ্লিট করব। ওকে, দেখো আমি তুলে নিয়েছি। প্রশ্নটা দেখাচ্ছি তোমাদের। দেখো একদম 10-এর দাগে আছে। এই যে এইটা 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 একটা দুটো তিনটে সূত্র দিয়ে দিয়েছে। দিয়ে তারা এই সূত্রগুলোর সাহায্যে এই অঙ্কগুলো সলভ করতে বলছে। ওকে, যেটা কিন্তু পরীক্ষায় কিন্তু সূত্র তুলে দেবে না, এটা একদম নিশ্চিত থাকো। এখানে টেক্সট বইতে তারা তোমাদের শেখার সাহায্যের জন্য, শিখতে যাতে সাহায্য হয়, সুবিধা হয়, তার জন্য তারা সূত্র তিনটে তুলে দিয়েছে। সূত্রগুলো কি কি? 2 × a² + b² 4ab আর ab, এই কটা সূত্র তুলে দিয়েছে। দেখো একদম প্রথম প্রশ্নটা আমি তুলে নিয়েছি খাতায়। st ও a² + t² এর মান বার করতে বলছে। যখন s + tর মান দেওয়া আছে আর s - tর মান দেওয়া আছে, সবসময় মাথায় রাখবে যেগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু তুমি যখন অঙ্কটা করবে ওই অঙ্কটাতে কিন্তু ওই মানগুলোকে ব্যবহার করতে হবে। না হলে কিন্তু যদি কোনো কারণে উত্তর হয় তোমাকে কিন্তু নম্বর দেবে না, এই বিষয়টা মাথায় রাখবে। ওকে, চলো একের দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। দেখো একদম প্রথমটা টির মান বার করছি। দেখো টি সমান আমরা কি লিখতে পারি? আচ্ছা, এই তিনটে সূত্রের মধ্যে কার মতো এইটাকে দেখতে মনে হচ্ছে? হলো দেখি এ বি, হলো a × b, তাহলে s × t, তাই তো? তাহলে আমি এসটাকে এ ধরতে পারি আর টিটাকে বি ধরো, তাহলে সূত্রটা কী হবে? এইটা। তাহলে আমি কি লিখতে পারি? s + t বাই 2 হোল স্কোয়ার মাইনাস s - t বাই 2 হোল স্কোয়ার। ওকে, তাহলে এবারে দেখো s + tর মান দেখো দেওয়া আছে 12, তাহলে আমি কি লিখতে? 12/2 হোল স্কোয়ার মাইনাস s - tর মান দেওয়া আছে 8, তাহলে s - tর জায়গায় 8 বসালাম, নিচে 2 ছিল 2 লিখলাম, হোল স্কোয়ার। ওকে, এবারে আমি একে কাটাকাটি করতে পারি। 2 × 6 = 12 হচ্ছে, 2 × 4 = 8। ওকে, দেখো তাহলে এটা কি 6² সমান কত হয়? 36। ওকে, মাইনাস এটা কত হয়? 4² 16, তাহলে 36 থেকে 16 বাদ দিলে 20। ওকে, তার পরের অঙ্কটা আছে। দেখো a² + t², আমি লিখে নিচ্ছি a² + t² সমান আমরা কি লিখব? দেখো একে তোমরা ভুল করবে না কিন্তু, একে দেখে কোন সূত্র মতো মনে হচ্ছে? ধরো a² + b², তাই না? তুমি a² + b² সূত্রে ভেঙে দিলে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু হবে না। কেন? এখানে কিন্তু এই দুটোকে ব্যবহার করতে হবে। তুমি a² + sটাকে যদি a ধরো, tটাকে যদি b ধরো, তাহলে a² + b², a² + b² এর সূত্র কি? a + b হোল স্কোয়ার, মানে s + t এর হোল স্কোয়ার, তাই না? আমি যদি a² + b² এর সূত্রটা কি হয়? s a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে a - b হোল স্কোয়ার প্লাস 2ab। আমি যদি এইটাকে যদি এভাবে লিখি হবে, শুধু এই মানটা ব্যবহার করা যাবে, তাই না? এটা কিন্তু ব্যবহার করা যাবে না। তার মানে একে a² + b² সূত্রে ফেলবে না। একে তাহলে কি করব আমরা? একে আমি লিখতে পারি 2 × a² + t²। দেখো আমি নিচেও 2 দিলাম, কেন? ওপরেও 2 গুণ করেছি, নিচেও 2 দিয়ে ভাগ করেছি, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে এটাই থাকলো। এইটা করার ফলে কি হলো? এটা করার ফলে এই ওপরে একটা সূত্র হলো, সেটা কি? 2 × a² + b² হলো, যার সূত্র হচ্ছে a +
বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। নিচে 2 ছিল, 2 আছে। তাহলে দেখো এইভাবে করলে এই যে এস প্লাস টি আর এস মাইনাস টি এই দুটো মানই কিন্তু আমি ব্যবহার করতে পারবো। বিষয়টা কিন্তু মাথায় একদম ক্লিয়ার করে নাও, ওকে। আর এই জাতীয় উপস্থিত বুদ্ধিগুলো তোমাকে আনতে হবে। হলো, এইটার সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে। আর 2টা যেহেতু আমি জোর করে গুণ করেছি, এখান তো ছিল না, তার জন্য 2টা ভাগও করে দিয়েছি। তাহলে কি মনে মনে কেটে যাবে, তাহলে যেইটা ছিল সেইটাই থাকলো। শুধু আমার প্রয়োজনে আমি এটাকে 2 দিয়ে গুণ করেছি আর 2 দিয়ে ভাগ করেছি। 2 দিয়ে গুণ করার ফলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো, যেটা এইভাবে লেখা যায়। এবং এই দুটোর মান যেহেতু দেওয়া আছে, তাই না? তাহলে চলো, তাহলে দেখো আমি তাহলে এস প্লাস টির মান কত আছে? 12। ওকে, এস প্লাস টির মান দেওয়া আছে 12। তাহলে আমি কী করতে পারি? 12 স্কোয়ার প্লাস এস মাইনাস টির মান কত দেওয়া আছে? 8। 8 স্কোয়ার বাই 2। 12 স্কোয়ার কত? 144 প্লাস 8 স্কোয়ার কত গো? 64 বাই 2। এটাকে যোগ করো, 4 4 8, 6 4 10 0 হাতে রইল 1 2 হলো 208 বাই 2। ওকে, কাটাকাটি করো, 2 1 2 0, 2 4 8, তাহলে সমান কত হবে? 104। ওকে, অঙ্কটা খুব ভালো অঙ্ক। তার পরের দাগে যাচ্ছি। দেখো তারপরে 2-এর দাগের প্রশ্নটা 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সমান 5 এবং এক্স মাইনাস 1 সমান 1। দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। দেখো এটাকে আমরা কেমন করব? আমরা এটাকে তুলে নিচ্ছি, 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ভেবে দেখো এটা কি এত বড়টা কি কোনো সূত্র আছে? সূত্র কিন্তু নেই। আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা যদি এইটাকে যদি আমি এরকম লিখতে পারি যে 4xy ইন্টু 2, আর এটা যাই ছিল তাই লিখে দেব। একটু উপস্থিত বুদ্ধি খাটাতে হবে। দেখো তাহলে কি এটা কি 4ab সূত্র হবে, আর এই অংশটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে। ওকে, এই উপস্থিত বুদ্ধি একটু খাটালেই হয়ে যাবে। তাহলে এটা দেখো 4xy মানে কি 4ab সূত্র। 4ab সূত্র কি? এখানে এটা কত? এক্সটা এ আর ওয়াইটা বি। তাহলে 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তারপরে ইন্টু আছে। আচ্ছা, আমি এইটাকে পুরোটাকে তোমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেবে, কেন তারপর এই পার্টটাকে আবার করতে হবে না। এটা আবার কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এক্সটাকে এ ধরো ওয়াইটাকে বি ধরো, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখলে অঙ্কটা কত সহজে হলো। এবারে দেখো মানগুলো দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, যেখানে যেখানে এক্স প্লাস ওয়াই আছে 5 বসিয়ে দেবো, আর এক্স মাইনাস ওয়াই এর মান 1 দেওয়া আছে, যেখানে যেখানে এক্স মাইনাস 1 আছে 1 বসিয়ে দেবো। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত? 5। তাহলে 5 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর মান কত? দেখো 1, তাহলে 1 স্কোয়ার। এটাও সেই এক্স প্লাস ওয়াই এর মান 5, তাহলে 5 স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 এর মান 1, তাহলে 1 স্কোয়ার। ওকে, তারপরে দেখো 5 স্কোয়ার কত হয়? 25, তাহলে 25 মাইনাস 1, আর এটা হচ্ছে 25 প্লাস 1, তাই না? তাহলে কি দাঁড়ালো? 25 মাইনাস 24, 24 এখানে কিছু নেই মানে তো ইন্টু 24 ইন্টু এটা
26। এবারে তোমরা 24 আর 26 গুণ করে নেবে। ওকে, 24 আর 26 তোমরা গুণ করে নেবে, এটা হবে, আমি গুণ করে নিয়েছি 624। তোমরা কিন্তু এই গুণগুলোই সাইটে করবে, তাতে কিন্তু পরীক্ষা হলে মাস্টার ওগুলো দেখবে। ওকে, আমরা এর পরের অঙ্কটাতে যাচ্ছি। দেখো তারপরে 3-এর দাগের অঙ্কটা দেখো, 10-এর 3-এর দাগের অঙ্কটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy এর মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সমান 9 এবং এক্স মাইনাস ওয়াই সমান 5। দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। ওকে, এবারে এইটার মান বার করতে বলছে, কন্ডিশানগুলো কি কি দিয়েছে, এইটার মান 9 আর এইটার মান 5 হলো, এগুলো এতে ব্যবহার করতে হবে। তাহলে আমি অঙ্কটা করছি, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy। দেখো আমরা কি করব, এইটাকে ফট করে কিন্তু তোমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলবে না, বারবার বলছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেললে এই দুটো মানকে কিন্তু ব্যবহার করা যাবে না। ওকে, যার জন্য তোমাদের একটু উপস্থিত বুদ্ধি প্রয়োগ করতে হবে। সেটা কেমন করব আমি শিখিয়ে দিচ্ছি। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy, তো তোমরা ওপরেও 2 গুণ করো, নিচেও 2 গুণ করো। আমি বন্ধনীটা দিয়ে দিচ্ছি, ওপরে 2 গুণ করলাম, তাহলে কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল। আর নিচেও 2 গুণ করো, নিচেও দেখো আমি 2 গুণ করে দিলাম, তাহলে দেখো 2 আর 2 4ab সূত্র হবে, তাই না? তাহলে এবারে অঙ্কটা কিন্তু করা খুব সহজ হবে। তাহলে ওপরে কি দাঁড়ালো, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে কি দাঁড়ালো 4xy, মানে 4ab সূত্র। এবার শুধু সূত্রগুলো লিখে দাও। এটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মতো লাগছে, তাহলে ওই সূত্রই হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 4ab সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবারে দেখো এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই আছে, এই যে এক্স প্লাস ওয়াইয়ের মান আছে, এক্স মাইনাস ওয়াইয়ের মান আছে, মানগুলো শুধু বসিয়ে দাও যে যার জায়গায়, অঙ্কটা একদম সহজ হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান 9 স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের মান কত 5, নিচে দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান 9 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান 5 স্কোয়ার। এবারে দেখো 9 কত 81 প্লাস 5 স্কোয়ার কত 25, আর 9 স্কোয়ার কত 81 মাইনাস 5 স্কোয়ার 25। ওকে, দেখো এবারে এটাকে আমি 81 আর 25 যোগ করলে কত 5 1 6 আর 8 9 10 হলো 106, আর 81 থেকে 25 বাদ দিলে 56। দেখো 2 কাটবে, 2 4, 2 8 16, 2 5 10, 2 3 6, তাহলে কত হলো 53/28। ওকে, দেখো আইভির দাগে করবো এবারে, 36কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু অসংখ্য হবে, যে যেমন খুশি করতে পারে। দেখো আমি প্রশ্নটা তুলেছি, 36কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। এর উত্তরটা কেমন হবে, আমরা 36 সমান কী লিখতে পারি বলো, 36 সমান কী লিখতে পারি 4 ইন্টু 9, আরও মানে 4 ইন্টু 9 36, 12 ইন্টু 3 36 হলো, এরকম 18 ইন্টু 2 36। তাহলে কি অনেকগুলো উত্তর হতে পারে, অথবা যে যেটা করবে ঠিক। এইটাকে দেখে বলো, এইটাকে আমি এ ধরতে পারি, এটাকে বি ধরতে পারি, তাহলে একে এ বি সূত্রেই শুধু ফেলতে পারি। ওকে, তাহলে একে আমি কি লিখতে পারি, এ বি সূত্র কি, এইটাকে তুমি এ ধরো আর এইটাকে তুমি বি ধরো। ওকে, তাহলে এ বি সূত্রটা তোমরা কি শিখেছো, এ বি সমান কি এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে তো ওই রকম করো, তাহলে কত লিখব 4 + 9
বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস 4 মাইনাস 9 বাই 2 এর হোল স্কোয়ার। দেখো এই যে দুটো বর্গ অন্তর মানে বিয়োগফল, দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেল। ওকে, তারপরে দেখো ভির দাগেরটাও সেম। ভির দাগেরটা কী বলছে, 44কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। দেখো তাহলে আমরা 44 সমান কী লিখতে পারি, 11 গুণিতক 4, ঠিক সেম এইটাকে এ ধরো এইটাকে বি ধরো, তাহলে কি লিখব, এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। হয়ে গেল, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেল। আচ্ছা, এই জাতীয় আরেকটা অঙ্ক আছে, সেটা আমি করে দিই। সেটা হচ্ছে এক্স ভি ভি দুটো আই আছে। দেখো এক্সকে বলছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। এক্সকে দেখো আমি ভি দুটো আই প্রশ্নটা তুলে নিয়েছি তোমাদের সুবিধার জন্য। বলছে এক্সকে দুটি বর্গের অন্তরূপে হচ্ছে প্রকাশ করতে বলছে। তা আমরা দেখো এক্স সমান আমরা কি লিখতে পারি, আমরা তো লিখতে পারি যে এক্স সমান এক্স ইন্টু 1, বুঝলে। তাহলে আমি এইটাকে তাহলে এ ধরে নেব আর এইটাকে বি ধরে নেব। তাহলে দেখো সেই এ বি সূত্র হচ্ছে পড়ছে, তাহলে এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। দেখো দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। ওকে, দেখো ছবিটা দেখা গিয়েছিল না, যার জন্য বলে দিচ্ছি। দেখো এক্স সমান আমরা কি লিখতে পারি, এক্স ইন্টু 1। তাহলে দেখো এইটাকে এ ধরবো এইটাকে বি ধরবো, তাহলে এ বি সূত্র হচ্ছে ফেলে দেওয়া যাবে। তাহলে এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। দেখো দুটো বর্গের অন্তর মানে বিয়োগফল, দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। এই তিনটে অঙ্ক পরপর করালাম, তার কারণ এই তিনটে অঙ্ক একই বলে, যেটা ছেড়ে এসেছি ভিআই হলো ভিআই। দেখো আর এই অঙ্কটা ছেড়ে গেছিলাম 8x স্কোয়ার প্লাস 50y স্কোয়ারকে দুটি বর্গের সমষ্টি রূপে, কিন্তু এটা এতক্ষণ এই যে এইটা এইটা আর এইটা পরপর এই তিনটে করে দিলাম কেন, এই তিনটে একই অঙ্ক বলে। এটা বলছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। দেখো প্রশ্নটা আমি তুলে নিয়েছি, দেখলে এটাকে তুলে নিয়েছি, একে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে। তাহলে আমি প্রশ্নটা তুলছি 8x স্কোয়ার প্লাস 50y স্কোয়ার। একে আমি কী করব, দেখো 2 কমন নিয়ে নাও আগে। 2 কমন নিলে কি হবে, তাহলে 4x স্কোয়ার হবে প্লাস 25y স্কোয়ার হবে। ক্লিয়ার, 25y স্কোয়ার। এবারে দেখো আমি এইটাকে যদি এই রকম লিখি, এটাকে 2x এর হোল স্কোয়ার করতে পারি প্লাস এটাকে 5y এর হোল স্কোয়ার করতে পারি। এটাকে কোন সূত্র মতো লাগছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি যদি 2x-কে এ ধরি আর 5y-কে যদি বি ধরি, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে। দেখো ওই সূত্রে আমি ভেঙে দিচ্ছি। ওই সূত্রটা কী হবে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ, এটা তো এ, 2x-টা তো এ মাইনাস বি, 5y-টা বি মাইনাস বি হোল স্কোয়ার। দেখো দুটো বর্গের সমষ্টি হলো, এটার বর্গ এটা, এটার বর্গ এটা, তাহলে দুটো বর্গের সমষ্টি মানে যোগফল রূপে প্রকাশ করা হয়ে গেল। এই চ্যাপ্টারটা 12.1 এখানেই শেষ হয়ে গেল। কোষে দেখি 12.1। তোমাদের যাদের বারবার বলছি ভিডিওটা বুঝতে, যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়, তোমরা 2-3 বার করে দেখবে আর খাতায় করবে, একটু চিন্তা করবে, দেখবে অবশ্যই সমস্ত অঙ্ক 100% ক্লিয়ার হয়ে যাবে। আমরা পরের ভিডিওতে 12 কোষে দেখি 12.2-তে যাব। ওকে, আজ এই পর্যন্ত।